দেখেন কি একটা অবস্থা। রয়্যাল এনফিল্ড আমরা ডিম বেজে খাইতেছি রে ভাই। আপনারা বিশ্বাস করবেন না যে ডিমটা আসলে কত টেস্ট হয়েছে। এটা আমি এখন একজন সাধারণ মানুষকে রাস্তায় পথচারীকে খাওয়াবো। এদিকে আসেন ভাইয়া, কম তেলে মসমসে ভাজা। দেখেন ভাই, যারা এমন একটা রয়্যাল এনফিল্ড আছে তার সোলার কাম লাগে না। আজকে এই রয়্যাল এনফিল্ডে আস্তে একটা ডিম বাইজে আপনার দেখামো যে কম তেলে কেমনে মসমসে ভাজা করে ডিম খাওয়ান যায়। এই যে দেখেন আমার হাতে আছে ডিম, আছে তেল, আছে এই যে ডিব্বা, আছে গোলমরিচ থেকে শুরু করে সকল ধরনের ময় মশলা। ডিব্বার মধ্যে কিন্তু আবার মশলাও আছে। তা আমি আপনার দেখামো যে অল্প তেলের মধ্যে দিয়া এই রয়্যাল এনফিল্ড দিয়া কেমনে ডিম বাইজা খাওয়ান লাগে। এই যে ডিমটা ভেঙে এনে দিলাম, একটু সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো এটার মধ্যে। হ্যাঁ দেখেন, আমরা কিন্তু মোটামুটি অনেকক্ষণ যাবত ড্রাইভ করে এই বাইকটা লয়ে এনে আইছি। আর ওর পরে এই বাইকের মধ্যে যে এই সাইলেন্সারটা আছে, এই রয়্যাল এনফিল্ড তারা কিনছেন আপনারা জানেন এটা সাইলেন্সার না, এটা হচ্ছে জাহান নামে চৌরাস্তার মতো একটা অবস্থা আর কি। যেই পরিমাণ গরম এই সাইলেন্সারের মধ্যে, আপনারা যারা জীবনে কোনদিন এই রয়্যাল এনফিল্ডে উঠছেন না বা এনে 2-4 বার ফাউল লাগাইছেন না, আপনারা জীবনে টের পাইতেন না। যারা চালায়, যারা 2-4 বার ফাউল লাগাইছে তারা বুঝবো আসলে এটা কী। দেখেন কি সুন্দর ডিমটা গুটলাম। এখন আমরা তেল ছাড়া বাজবো না তেল দিয়ে বাজবো এটা আগে। এখন আপনি যেটা করবেন এটাই দিব। আচ্ছা একটু তেল দিই, সামান্য একটু তেল দিয়া দেখেন। আরে এনে কিন্তু আমরা প্রচুর রান্না বাড়া করি, আপনার দৃশ্য দেখলে বুঝবেন। একটু তোলার মতো একটা অবস্থা। আরে তাহলে বেশি হয়ে গেছে। তো আমরা এখন অল্প একটু একটু করে চামচ দিয়ে বাজি করে করে খাবো আর কি। ওকে দেখেন মাইক্রোফোনটা মানে বুঝতে পারছেন। দেখেন দেখেন দেখছেন, দেওয়ার সাথে সাথে ডিম হয়ে যেতেছে গা। ওয়াও, আর বেশি সময় লাগবো না। দেখেন কি একটা অবস্থা। রয়্যাল এনফিল্ড আমরা ডিম বেজে খাইতেছি রে ভাই। দেওয়ার সাথে সাথে ডিম ভাজা হয়ে যেতেছে গা, একদম মসমসে ভাজা, খালি ভাজাই না। আর বেশি সময় লাগবো না, ডিম ভাজা মোটামুটি হয়ে গেছে গা। একটু একটু থাকুক, থাকলে আমরা লগে লগে ওরা খাইলাম। কি সুন্দর হয়েছে দেখেন ডিম ভাজাটা। ডিম মোটামুটি ভাজা হয়েছে, তার বাকি ভাইজা পরে দেখাইতেছি। আগে এটি লইলে একটু খেয়ে দেখি। স্বাদ কিন্তু সেই হয়েছে। এই যে আপনারা বিশ্বাস করবেন না যে ডিমটা আসলে কত টেস্ট হয়েছে। এটা আমি এখন একজন সাধারণ মানুষকে রাস্তায় পথচারীকে খাওয়াবো। এদিকে আসেন ভাইয়া, আপনি ডিম ভাজা পছন্দ করেন? জি ভাই, পছন্দ করি। এটা একটু একটু খেয়ে দেখেন কেমন টেস্ট হয়েছে, আপনি বলবেন। ভাই এটা তো দারুণ হয়েছে। কোন জায়গায় বাজলেন এটা? দেখছেন, মানে মানুষ বুঝবেই না যে রয়্যাল এনফিল্ডে ডিম বাজি করছি। কি সুন্দর রয়্যাল এনফিল্ডের মধ্যে আমরা ডিমও বাজা করলাম। মনে করেন যে আপনি কোথাও ঘুরতে গেলেন, লগে চুলা নিচ্ছেন না কিন্তু ডিম আছে লগে একটা। এই ডিমটা বাইজা কেমনে খাইবেন? আপনার কোনো উপায় নাই, চুলা না থাকলে কেমনে বাজানো যায়? তো এমন একটা রয়্যাল এনফিল্ড থাকলে সত্যি সত্যি ডিম বাইজা খাইতে পারবেন। দেখেন না কি মজা রে ভাই। সেরা ভাই, সেরা, অনেক সেরা। থ্যাংক ইউ ভাই। আপনারা যারা যারা রয়্যাল এনফিল্ড এখনো কিনছেন না, আপনারা কখনো এমন ডিম বাজা খাওয়ার যোগ্যতাও নাই।